গারোল্যান্ড আন্দোলন পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী, দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গভূমি আন্দোলন উস্কে দিয়েও বাংলাদেশ বিরোধী চক্রান্ত থেকে বিরত হয়নি, বরং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আরেকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সৃষ্টিতে ১৯৮৮-৮৯ সালে প্রত্যক্ষভাবে ইন্ধন যোগায়। এক্ষেত্রে এর লক্ষ্য ছিল বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করে দেওয়া অথবা তা করতে ব্যর্থ হলে বাংলাদেশকে অব্যাহত চাপের মুখে রাখা, যাতে সে বাধ্য হয়ে ভারতের কাছে মাথা নোয়ায়। এ লক্ষ্যে ১৯৮৮ সালের শেষ দিক হতে বিভিন্ন ভারতীয় পত্রপত্রিকায় হঠাৎ করে ময়মনসিংহ অঞ্চলের গারোদের অধিকার নিয়ে রিপোর্ট প্রকাশিত হতে থাকে। গারো উপজাতীয়দেরকে নিয়ে গারোল্যান্ড নামে একটি আলাদা রাষ্ট্র গঠন কিংবা স্বায়ত্তশাসনের নামে কথিত এই আন্দোলনের উস্কানি দিয়ে সে সময় ভারতীয় পত্রিকায় শুধু রিপোর্ট প্রকাশই নয়, বাংলাদেশের অভ্যন্তরে লিফলেটও ছড়ানো হয়। এদিকে গারোল্যান্ড নিয়ে ৭/২/৮৯ তারিখে ভারতের স্টেটসম্যান পত্রিকায় বাংলাদেশে গারোরা আলাদা আবাসভূমি চায় শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ হয়। গুরুদেব নামের জনৈক সাংবাদিক উক্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে উত্তর ময়মনসিংহের আদিবাসী গারো এবং হাজং, কুচ, বোনাই, সাঁওতাল সহ অন্যান্য উপজাতীয়রা তাদের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকার রক্ষার প্রশ্নে একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। এরশাদ সরকার কর্তৃক সংবিধানের ৮ম সংশোধনীর পরই এ আন্দোলন জোরদার হয় বলে প্রতিবেদক উল্লেখ করেন। গুরুদেব আরও অভিযোগ করেন যে সাম্প্রদায়িক সংঘাত এবং উপজাতীয় নারীদের জোর করে ধর্মান্তরিত করা সহ তাদেরকে অপহরণ পর্যন্ত করা হচ্ছে। এমনকি উপজাতীয়দের হাজার হাজার একর জমি বাংলাদেশ সরকার শত্রু সম্পত্তি আইনে অধিগ্রহণ করেছে বলেও স্টেটসম্যানে অভিযোগ করা হয়। তবে একই সাথে উক্ত প্রতিবেদন থেকে এটাও জানা যায় যে সীমান্তের গারো পার্বত্য এলাকা থেকে গারোল্যান্ড আন্দোলনের প্রত্যক্ষ উস্কানি দেওয়া হচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ইন্দিরা পি স্যাম্মা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে এক পত্রে বিষয়টি নিয়ে ইতিবাচক সহযোগিতা দানের আহ্বান জানিয়েছেন বলে উক্ত প্রতিবেদন থেকে জানা যায়।